বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এমকে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল হয়ে গেছে, আমি স্নান টান করে চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে। আজকে সারাদিন কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখতে হলে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে সারাদিন আমি কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চলো আমি একটু রেডি হয়ে নিই। কোথায় যাবো বলো তো? সেটা কিন্তু সিক্রেট, তোমরা দেখো ঠিক জানতে পারবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি, কাছেই যাব, হচ্ছে কি একজনদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে। তো চলো তোমরাও আমার সাথে দেখবে কি হচ্ছে। ওরা হচ্ছে বলে গেছিল, ওই কারণে হচ্ছে যাচ্ছি। পাশেই কাকিমাদের বাড়ি পুজো হচ্ছে, এখন ডেকে গেল যে এসো বৌমা পুজো হচ্ছে। তো এখন যাব, চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি হচ্ছে। তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু চলে যাবে না, ঠিক আছে? আমি বেরিয়ে পড়েছি, চলো তোমাদের গিয়ে একটু দেখিয়ে দিই কি হচ্ছে। মেয়েরা কোথায় গেল? সব আসতে বলো, পুঁথি পড়াও। হরি মুরারি মতি বৈদ্য ভাই গোপাল গোবিন্দরাম শ্রীমধুসূদন গিরিধারি গোপীনাথ মদনমোহন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাদের তো দেখালাম কেমন পুজো হচ্ছে। হচ্ছে কি আমার মেয়ে এখনো স্নান করেনি, ওই জন্য আমি বাড়ি চলে এলাম, ওকে একটু গরম জল করে দিই, ও স্নানটা করে নি, তারপর আবার যাব। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো পুজোটা দেখি বলো একটু। ওম ভূর্ভুবস্সুবঃ ইদং সূর্যায় ওম বিষ্ণু বিষ্ণু তস্সৎ মাঘমাসে শুক্লাপক্ষে পূর্ণিমাং তিথৌ মধুকৈলবস্য সপরিবার পরিবেশ শান্তি কামনার্থে ওম সত্যবায় বাণী ভয় ভয় সর্বময় নীতি কামনার্থে বাস্তুতি দেবী তীর্থ দোষ সতত্ব কামনার্থে ব্যবসা বাণিজ্য সন্তান তবেদি কামনার্থে ওম নারায়ণ। আমাদের বাড়ি হোম হচ্ছিল, এত ধোঁয়া হচ্ছে না, আমি হচ্ছে বেরিয়ে এলাম, থাকা যাচ্ছে না ঘরের ভেতরে, তো ওই জন্য থাকা যাচ্ছে না, দম নেওয়া যাচ্ছে না, ওই জন্য বেরিয়ে চলে এলাম। তোমাদেরকে দেখিয়েছি কেমন লাগছে। বন্ধুরা, পুজো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো, যদি উঠতে না পারতাম তাহলে হয়তো আমার মেয়ের পড়াটাও ছুটি হয়ে যেত আজকে। এখন হচ্ছে মেয়েকে পড়তে দিতে যাচ্ছি। দেখো, ওর যেন ইচ্ছে নেই, আমি আগাচ্ছি, ওর হচ্ছে ইচ্ছা নেই। ব্যাগটা আমার কাঁধের উপর চাপিয়ে দিয়েছে, তোর যাওয়ার ইচ্ছা নেই, তোর জবরদস্তি নিয়ে যাওয়া হচ্ছে। ভাগ্যে ঘুমটা ভেঙে গেছিলো, না হলে হয়তো পড়াটাই আজকে কামাই হয়ে যেত। তো তোমাদের কেমন লাগছে বলো কিন্তু। দেখো কেমন আসছে, দেখো টুকটুক করে হাঁটছে, যেন হাঁটতে ইচ্ছা করছে না, অতটা রাস্তা আমাকে হেঁটে যেতে হবে। হচ্ছে কি আমার ছেলে থাকলে ওই দিয়ে আসে, ও তো আজকে বাড়িতে নেই, আজকে আমাকে যেতে হচ্ছে। দেখো দু সাইডে দেখেছো তো সবুজ, আর মাঝখানে রাস্তা। মেয়েকে পড়তে দিয়ে চলে এলাম, আবার হচ্ছে আনতে যাওয়ার ডিউটি আছে, ততক্ষণ ঘরে একটু কাজ আছে, গিয়ে করে নিতে। চলো তোমরা একটু গিয়ে দেখাই তোমাদের কি করি। বন্ধুরা, বাড়ি চলে এলাম, এবার বাড়ির কাজ আছে, করতে হবে। চলো দেখো, পুরো হাঁপিয়ে গেছি আর ঘেমেও গেছি এতটা হেঁটে আসতে। দেখাই চলো কি কাজ আছে। ওইখানে যে বাসনগুলো আছে এগুলো হচ্ছে মাজতে হবে। রান্নাঘরের দেখো কি অবস্থা, দেখেছো? রান্নাঘরটা গোছাতে হবে, ওই কাজগুলো এখন করতে হবে। আরো কাজ আছে, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, যাদের পুজোতে গিয়েছিলাম হচ্ছে কি তারা প্রসাদ দিয়ে গেল সবে। দেখো কি আছে প্রসাদে, দেখো সত্যনারায়ণের সিডনি আছে, ঠিক আছে? কেমন লাগছে বলো? খেতে হলে চলে এসো আমার বাড়ি, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমার তো বাসন মাজা হয়ে গেল। এবার হচ্ছে কি বলতো, ছাদে এসেছি। দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ছাদে এসেছি। এবার জামা কাপড়গুলো তুলবো। দেখো জামা কাপড়গুলো মেলা তোমাদের একটু দেখো, জামা কাপড়গুলো মিলে রেখেছি, এগুলো এখন তুলে নেবো। সকালে দিয়েছি, রোদ বলে আসা হয়নি ছাদে। এখন হচ্ছে একটু বিকাল হয়েছে, ছাওয়া পড়েছে, তো এই জন্য এখন জামা কাপড়গুলো তুলে নেবো। তারপর আবার গিয়ে রান্না করব। তো কি রান্না করব তোমাদের সব কিছুই তো দেখাবো, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বন্ধুরা, ফ্রিজে হচ্ছে মাছ আছে, মাছটা একটু বের করে নেব। এই দেখো মাছটা বের করে নিলাম, মাছটা হবে রান্না এবেলা, ওই জন্য মাছটা বের করে নিলাম। দেখো জামা কাপড়গুলো তুলে এনেছি, এখনো গোছানো হয়নি, ওগুলো হচ্ছে একটু পরে গোছাবো। আগে রান্নাটা করে নিই, তারপর জামা কাপড়গুলো গোছাবো। ঠিক আছে, রান্না চাপিয়ে দিয়েছি, তো উনানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। উনানটা হচ্ছে এই ছাদের ওপরে রেখেছি, তোলা উনান, তো ওই জন্য ওখানে রেখে দিয়েছি। নিচে তো চারিদিকে কালি পড়ে,
রাখতে পারি না, ছাদের উপরটা খোলা আছে, ওই জন্য ওখানে রেখে দিয়েছি সিঁড়ির নিচেটায়। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। উনানে ভাত বসিয়েছি, দেখেছো? উনানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। এক্ষুনির মধ্যে হাঁড়িতে কত কালি পড়ে গেছে দেখেছো? উনানে রান্না হলে এই অবস্থা। ভাতটা এখানে করে নেবো আর তরকারিগুলো হচ্ছে আমি গ্যাসে করে নেবো। মা দেখো কি অবস্থা, মটরশুঁটি গুলোর অবস্থা দেখেছো? দেখো সব পচে গেছে, প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, মনে নেই ঢালতে, নিচে দেখো কি অবস্থা, পচে গেছে। আর দেখো আমার রান্নাঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই, একদম ছোট্ট রান্নাঘর গো, তার মধ্যেই যাও করে গুছিয়ে রেখেছি। দেখো এখানে হচ্ছে বাসন, চারিদিকে হচ্ছে থালা বাসন ভর্তি। সবজিগুলো এখানে রেখেছি, এতে আছে একটু ফল। আর এখানে দেখো টমেটো আছে, টমেটো, ক্যাপসিকাম, এগুলো তো দেখো বাসন। আর হচ্ছে এই টেবিলের উপরে আমি গ্যাস রেখেছি। তো তোমাদের আমার রান্নাঘরটা কেমন লাগলো বলো। রান্নাঘরে কিন্তু সবে কাজ হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। এখানে পাথর বসানো হবে, তো বাকি আছে এখনো, ওই জন্য আমি রেখেছি আপাতত ঢুকিয়ে, যখন কাজ হবে আবার সব বের করতে হবে। তোমাদের কেমন লাগছে বলো কিন্তু আমার রান্নাঘরটা। আমার রান্না হয়ে গেছে, তো কি কি রান্না করলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে আলু সেদ্ধ আছে, দেখেছো? আলু সেদ্ধ থেকে এখনো ধোঁয়া উঠছে, গরম গরম নামিয়ে আনলাম। আর এটা হচ্ছে ডাল। এখানে দেখো আছে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা। নিচে কি আছে দেখিয়ে দিই তোমাকে। এই দেখো এখানে হচ্ছে ইলিশ মাছের ঝাল, ঠিক আছে। আর আছে কি বলতো, এই দেখো চাটনি। ভাতটা তো উনানে হচ্ছে, তোমাদের আগেই দেখিয়েছি, ভাত এখনো হচ্ছে। তো ভাতটা নামিয়ে আনা হয়নি, তো আজকে সন্ধ্যাবেলা এইটুকুই রান্না হয়েছে। তো তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবই দেখালাম আমি, আজকে সারাদিন কি কি করলাম না করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো বলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে প্রত্যেক দিন আমি যা যা ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে চলে যাবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখে দিও। তাহলে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়, নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আর তোমাদের কি ভিডিও ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেটা করার, সেরকম ধরনের কোনো ভিডিও আনার। সবাই সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার পরে, ততক্ষণের জন্য টাটা।